এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল সিলেটে গেছে গতরাতেই। পরদিন দুপুর থেকে তারা নেমে পড়েছে ব্যাপক আকারের স্কিল ট্রেনিংয়ে। শুধুমাত্র কথার কথা নয়, আক্ষরিক অর্থেই তাই। দুপুর 2টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত টানা অনুশীলন সেরেছে টাইগাররা। মাঝে ছিল শুধু 1 ঘন্টার বিরতি। 20 থেকে 26 অগস্ট এমন বিস্তৃত আকারের অনুশীলন চলতে থাকবে নিয়মিতই। বাংলাদেশ দলের সাথে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে জুলিয়ান রস উড কাজ করছেন মাত্র কয়েকটা দিন হলো। এর মধ্যেই সৌম্য সরকার, পারভেজ ইমনদের সাথে তার গড়ে উঠেছে গভীর সখ্যতা। পাওয়ার হিটিংয়ে উন্নতির কৌশল নিয়েই তাদের যত আলোচনা। রস উডের দেখানো উপায় ইতোমধ্যেই ব্যাটিং অনুশীলনে প্রয়োগ করা শুরু করেছেন ক্রিকেটাররা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। পারভেজ ইমন বড় শট খেলতে পছন্দ করেন। ডমিনেটিং শটগুলো রস উডের দেখানো পথে এখন যেন আরো বেশি ডমিনেটিং। নেট থেকে বেরিয়ে পাওয়ার হিটিং কোচের কাছে গিয়ে নিশ্চয়ই সেসব নিয়েই আলোচনা চলেছে তার। সৌম্য সরকারের যে কোনো শটই হয় দৃষ্টিনন্দন। হ্যান্ড আই কোঅর্ডিনেশনে তার ন্যাচারাল স্ট্রোক মেকিং এবিলিটির সুনাম আছে সবসময়ই। জুলিয়ান উডকে পেয়ে পুরোটা নিংড়ে নেয়ার সুযোগ হাতছাড়া করছেন না এই ব্যাটার। লিটন দাসের এই শটটা দেখুন, চোখের শান্তি বই কি। তার মতো টাইমিং নির্ভর ব্যাটার যারা, তাদের ক্ষেত্রে রস উডের পাওয়ার হিটিংয়ের টোটকা কেমন হবে ঢাকা ছেড়ে যাওয়ার আগে ধারণা দিয়েছিলেন জাকের আলী অনিক। টাইমিং করে খেলেন যারা, তাদেরকে পাওয়ার হিটার বনে যেতে বলেননি জুলিয়ান, বরং নিজের বেসিকের মধ্যে থেকে কিভাবে শটের দূরত্ব 4 থেকে 5 মিটার বাড়ানো যায় সেই পথেই তাদেরকে খুঁজে দিচ্ছেন এই ব্যাটিং কোচ। যে শটে আগে ক্যাচ হতো সেগুলোই যেন ছক্কা হয়, পরিকল্পনা এগোচ্ছে সেই পথে। ব্যাটারদের প্রস্তুতি চলছে এমন শৃঙ্খলার মধ্যে বোলারদের কি অবস্থা। পেসারদের ইউনিটে তাকানো যাক একবার। অভিভাবক শন টেইট সাথে আছে, নাহিদ রানা, তাসকিন আহমেদ, খালেদ কিংবা শরীফুলদের আর চিন্তা কিসে। কোচের দেয়া প্ল্যান মেনে অনুশীলনে গভীর মনোযোগী তারা। স্টাম্প ভাঙার প্রতিযোগিতাও যেন চলতেই থাকলো। সিলেটে স্কিল ক্যাম্পের প্রথম দিনে অনুশীলনের এমন ধারায় দলের সদস্যরা সন্তুষ্ট হতেই পারেন। তবে এ তো মাত্র শুরু। এই ক্যাম্পের বাকি আরও 6 দিন, তারপরে তো নেদারল্যান্ডস সিরিজের দিকেও মনোযোগী হয়ে পড়বে টিম বাংলাদেশ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।